আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজিয়াত রহমান হিমেল, একজন সাইবার সিকিউরিটি স্টুডেন্ট অ্যান্ড লার্নার। তো আজকে আমরা শিখব অ্যাক্টিভ ডিরেক্টরিতে কিভাবে পাসওয়ার্ড স্পেলিং করতে হয়। তো এর আগে প্রথমে আমাদের জানতে হবে পাসওয়ার্ড স্পেলিং কি। পাসওয়ার্ড স্পেলিং হচ্ছে আহ, আমরা সবাই আসলে কম বেশি ব্রুট ফোর্স সম্পর্কে জানি। কি হয়, একটা ইউজারকে একাধিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করা, এটাকে ব্রুট ফোর্স। আর এই সিস্টেমটার জাস্ট উল্টো জিনিসটা হচ্ছে পাসওয়ার্ড স্পেলিং। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একাধিক ইউজারকে একটি মাত্র পাসওয়ার্ড বা কমন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করা হয়। কিভাবে? এই যে একটা কমন পাসওয়ার্ড দিয়ে অনেকগুলো ইউজার অ্যাকাউন্টকে লগ ইন করার ট্রাই করা। এক্সাম্পল, পাসওয়ার্ড হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট এবং ইউজার হচ্ছে অনেকগুলো। কিভাবে করে? ব্রুট ফোর্সের জাস্ট উল্টো। এখন কিভাবে এই জিনিসটা প্র্যাকটিক্যালি অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে করা যায়, সেইটাই এখন আমরা দেখব। তো এর জন্য আমাদেরকে তিনটা, যেহেতু একটা হোম ল্যাব তৈরি করছি, তিনটা জিনিস লাগে: ডোমেইন সার্ভার, ও উইন্ডোজ সার্ভার, একটা হচ্ছে উইন্ডোজ মেশিন, এবং হচ্ছে আমাদের কালি ডিভাইস। তো টেস্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, সার্ভারের যে কোনো একটা ইউজারের ক্রেডেনশিয়াল লাগবে, আর যেটা আমাদের কাছে আছে। তো প্রথমত আমরা যেহেতু আছে, লগ ইন করে নিই ইন প্যাকেট ইউজ করে। এর জন্য আমরা ব্যবহার করব কালির ইন প্যাকেট টুল। তো অলরেডি আমার কাছে কমান্ডটা দেওয়া আছে। তো আমাদের কাছে আর গ্যালার ইউজারের আছে এবং পাসওয়ার্ড আছে এটা, এবং তার হচ্ছে আইপি হচ্ছে এটা। তো আমরা কিতে লগ ইন করবো? পাওয়ারশেলে। সো আমরা এন্টার করি। সো আমরা দেখতে পারতেছি আমরা উইন্ডোজ সিস্টেম 32-তে লগ ইন করছি। তো দেখি ইউজার্স কি কি আছে। আহ, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর গ্যালার এবং আর গ্যালার ডট ফ্রেন্ডস আছে। তো আমরা আর গ্যালার ডট ফ্রেন্ডস এর মধ্যে যাই দেখি। উইন্ডোজ সিস্টেমে আসলে ইসা ওয়ার্ডটাকে অতটা হাইলি ডিটেক্ট করে না। আমরা দেখি এলএসের মধ্যে কি আছে। ডেস্কটপে যাই। আচ্ছা, এখানে জাস্ট টুলস নামে একটা ফোল্ডার আছে। তো এর জন্য এখন আমাদের পাসওয়ার্ড স্প্রিং করার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে পাওয়ার ভিউ ডট পিএসওন লাগবে, আর একটা হচ্ছে ডোমেইন পাসওয়ার্ড স্প্রে ডট পিএসওন। এখন আমরা এখানে তো নাই। এখন এখানে আমরা ফাইল কিভাবে ডাউনলোড করব? এর জন্য উম, এটা কাজ করতে পারি। ক্যাট টেক্সট, একটা ফাইল আছে, জাস্ট এই ফাইলটা আমি ওখানে হচ্ছে নিয়ে দেখাচ্ছি যে কিভাবে নিব। এর জন্য আমাদের লোকাল মেশিনে পাইথন সার্ভার কিছু করতে হবে। করলাম, এখানে গেলাম, এখানে যাই সিএমডিতে যাই, cmd.exe। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে সার্ট ইউটিল নামে একটা কমান্ড আছে, যেটা ইউজ করে এখানে নিয়ে আসতে হবে। কিভাবে দেখি, আবার আমরা ট্রাই করে দেখি। এখানে জাস্ট টুলস নামে একটা ফোল্ডার আছে শুধুমাত্র। আর টি টিটিপি। এখন আমাদের লাগবে এখানে কালি টাইপে, অলরেডি বের করে রাখছি। কোন কি ফাইল আনবো? srs.txt, সেম, সাকসেসফুল, দিই, টাইপ, এই যে চলে আসছে। এখন এই সেম প্রসেসে আমাদের কি লাগবে? পাওয়ার ভিউ ডট পিএসন এবং ডোমেইন পাসওয়ার্ড স্প্রে ডট পিএসন লাগবে। সো আমরা যেহেতু টুলস আছে, টুলসের মধ্যে সবকিছু আগেই রাখছি। তো যাই, এখানে যাই, দেখি কি আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পাওয়ার শেল আবার সুইচ করি। আচ্ছা, এই যে আমাদের কিন্তু অলরেডি হচ্ছে নিয়ে আসছি। আহ, এখন হচ্ছে আমাদের এক্সিকিউট করার জন্য এক্সিকিউশন পলিসিটাকে বাইপাস করতে হবে। কিভাবে করব?
partial EP বাইপাসের মাধ্যমে। এখন একটা মজার ব্যাপার দেখি। যদি আমরা এখন ডোমেইন দেখার চেষ্টা করি, দেখি একটু। এখন কিন্তু আমাদেরকে ইরর দেখাচ্ছে। তো সেম জিনিসটা ট্রাই করি। এবার দেখি একই কমান্ড ট্রাই করলাম, কিন্তু এবার কিন্তু আমাদের হিরোটা আসে নাই। তো আমরা কি দেখতে পারতেছি, এখানে হচ্ছে আমাদের আছে ডোমেইন আছে, ডোমেইন কন্ট্রোলার আছে। হ্যাঁ, তো এখন আমরা জাস্ট বেসিক একটু ইনোভেশন করি ডোমেইন কন্ট্রোলারের। এর জন্য আমরা কি করব, গেট নেট ডোমেইন কন্ট্রোলার। দেখি এইখানে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যে ডোমেইন আছে এবং ডোমেইনের আইপি অ্যাড্রেসটা আছে। এইটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে, জাস্ট দেখে রাখছি। তো এখন পাসওয়ার্ড স্প্রিং এর জন্য আমাদের কি করতে হবে, অ্যাসাইন ডোমেইন পিএসএনটাকে আমরা রান করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, ইনভোক পেট এর সরি, এর আগে হচ্ছে এখন আমাদের ইউজার যে লিস্ট, ডোমেইনের মধ্যে আসলে এই যে ডোমেইনের মধ্যে আসলে কি কি পাসওয়ার্ড মানে ইউজার আর কি আছে, ইউজার একটা লিস্ট করতে হবে। তো আমরা আগে একটু দেখি এখানে এলএস এর মাধ্যমে কি আছে। এখানে কিন্তু হচ্ছে কোনো ইউজারের লিস্ট নাই। তো আমাদের একটা ইউজার লিস্ট করতে হবে। কিভাবে করব, গেট ডোমেইন ইউজার সিলেক্ট users ডট টিএক্সটি। ওকে, দেখি তো। ওকে, আমরা কিন্তু ডোমেইনের মধ্যে যতগুলো ইউজার্স আছে ওই ইউজারের একটা লিস্ট পাইছি। কি কি আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, গেস্ট আছে, কেআরবিটিজিটি আছে, এই যে যেটাতে আমরা লগইন আছি, আর গ্যালার, আর যার হচ্ছে নাম হচ্ছে রোজ গ্যালার। তো অনেকগুলো পাইলাম, কিন্তু এখন হচ্ছে এই এতগুলোর জন্য আমরা কমন কমন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করার চেষ্টা করব যে আমরা লগ ইন করতে পারি কিনা বা পাসওয়ার্ড পাই কিনা। তো এর জন্য আমাদের যা ট্রাই করতে হবে, ইনভোক ইউজার লিস্ট টিএক্সটি। এখন এখানে আছে, যদি আমরা একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি সেক্ষেত্রে শুধুমাত্র পাসওয়ার্ড লিখলেই হবে। আর যদি পাসওয়ার্ড লিস্ট থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড লিস্ট ব্যবহার করতে হবে। যেহেতু আমরা একটা পাসওয়ার্ডই ট্রাই করব, তো সেক্ষেত্রে হ্যাঁ, 1 2 3 দিলাম, ভারবাস করে দিলাম। কি হচ্ছে আমরা একটু দেখবো, দেখতে চাই। আচ্ছা, এবার শুরু করলাম। দেখতেছি, ওয়েট করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এতগুলো ইউজারের মধ্যে আমরা অ্যাডমিনিস্ট্রেটরের জন্য, অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার আছে তার যে পাসওয়ার্ড সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। সেটা কি, 1 2 3। এখন আমরা আবার একটা অন্য পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে একটু দেখি অন্য কোনো পাসওয়ার্ডে কাজ করে কিনা। পাসওয়ার্ড পাসওয়ার্ড অন দিলাম, কাজ করে নাই। আমরা শুধুমাত্র 1 2 3 4 5 6 দিয়ে দেখতে পারি। আচ্ছা, 1 2 দিলাম আর কি, পড়ে গেছে। হয় না। তো এই যে আসলে ব্যাপারটা, যে একটা পাসওয়ার্ড দিয়ে একাধিক ইউজারকে হচ্ছে এই যে উইন্ডোজের মাধ্যমে লগ ইন করার ট্রাই করা বা
পাসওয়ার্ড আইডেন্টিফাই করা। এই টেকনিক মানে এই সিস্টেমটাকেই বলা হয় পাসওয়ার্ড স্প্রেইং। সো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালোভাবে দেখার জন্য আরকি, পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।